আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল এবং ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মার্কেটের টেকনিক্যাল আপডেট দেওয়ার চেষ্টা করব। গত বৃহস্পতিবার মার্কেট ৫,৬৫২ পয়েন্টে ক্লোজ করেছে, ১১১০ কোটি টাকা ট্রেড হয়েছে এবং তার আগের দিনের চাইতে ৩৫ পয়েন্ট বেড়েছে। স্ক্রিনে আপনি ডিএসসি এক্স ইন্ডেক্সের ডেইলি চার্ট দেখতে পাচ্ছেন। ডেইলি চার্ট দেখে আমরা বুঝতেই পারছি মার্কেট এই জায়গাটায় মানে ৫,৬৭২ পয়েন্টে তার রেজিস্ট্যান্স পেয়েছে। এই সেপ্টেম্বর ২০২৫-এ আমরা এই রেজিস্ট্যান্সটা পেয়েছিলাম প্রথম, তারপরে আমরা এটা পেয়েছি ফেব্রুয়ারি ২০২৬-এ, তৃতীয়বারের মতো আমরা জুন ২০২৬-এ এই রেজিস্ট্যান্সে অবস্থান করছি। গত সপ্তাহে আমরা বলেছিলাম এটা একটা ট্রিপল টপ সিচুয়েশন বিধায় ডেইলি চার্টে শর্ট টার্মে মার্কেট কিছুটা রিটেস্ট করতে পারে। এই সপ্তাহে আমরা সেটাই দেখেছি, রিটেস্ট করেছে এবং মুভিং অ্যাভারেজ ১০ এবং ২০-এর মাঝখান থেকে মার্কেট কামব্যাক করার চেষ্টা করছে। রিটেস্ট এখানেই শেষ নাকি আরো কিছুদিন সময় নিবে সেটা এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, তবে মার্কেটের ট্রেন্ড আপ এটা আমরা জানি। মার্কেট এই মুহূর্তে তার এই রেজিস্ট্যান্সে সময় নিচ্ছে। এই রেজিস্ট্যান্স ব্রেক করলেই আমরা নতুন মুভমেন্ট পাবো। তবে সেটা কি আরো এক সপ্তাহ আমাদেরকে ভোগাবে নাকি এখান থেকেই সরাসরি উঠে যাবে এই কারেকশনই শেষ কারেকশন, সেটা সময় বলবে। টেকনিক্যাল অ্যানালাইসিসের দুই ধরনের সাইকোলজি আছে। এক ধরনের সাইকোলজি হচ্ছে এখানে বসে প্রিডিক্ট করার চেষ্টা করা যে আগামী রবিবার মার্কেট কি হবে, এবং যারা শর্ট টার্মের চার্টে অভ্যস্ত তারা অলরেডি এই জায়গাটায় আরএসআই ডাইভারজেন্স, এমএসিডির ক্রস ডাউন এসব দেখে অলরেডি তারা ভয় পাচ্ছে বা ভয় পাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার কথা হচ্ছে শর্ট টার্ম দেখে ট্রেড করাটা এটা বুদ্ধিমানের কাজ নয়। ট্রেডিং এ টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাকে সবসময় মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ আপনাকে দীর্ঘমেয়াদী ট্রেন্ড দেখতে হবে। তাহলে আপনি সঠিকভাবে একটা স্টকের বা মার্কেটের আসল ট্রেন্ড বুঝতে পারবেন। তো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস মানে হচ্ছে আপনাকে অবশ্যই লঙ্গার ভার্সনের চার্ট যেমন মান্থ চার্ট, উইক চার্ট দেখতে হবে এবং আপনার ডিসিশন মেকিংটা মান্থ চার্ট এবং উইক চার্ট নির্ভর হতে হবে। ডেইলি চার্টে আপনি এক্সিকিউশন করবেন, আর ডেইলি চার্টে প্রচন্ড নয়েজ থাকে। যেমন যেদিন ৮০ পয়েন্ট মার্কেট ডাউন ছিল সেদিন অনেকের বুকে কাঁপন উঠেছিল, তারা মনে করেছিল মার্কেট বোধহয় শেষ হয়ে গেল। কিন্তু দেখেন ডেইলি চার্টে প্রতিদিন আমাদেরকে অনেক বেশি নয়েজ দিচ্ছে, একদিন বেড়ে যাচ্ছে একদিন কমে যাচ্ছে। সো ডেইলি চার্ট দেখে যদি কেউ তার পোর্টফোলিওকে অপটিমাইজ করার চেষ্টা করে, বাই সেল করার চেষ্টা করে, তাহলে প্রতি ৩ দিন ৪ দিন ৫ দিন পর পর উনি কিনবেন আর বেচবেন, কিনবেন আর বেচবেন। কমিশন বা প্রফিট পাবে হচ্ছে ব্রোকার হাউস, আর ইনভেস্টর বা ট্রেডার এখানে আসলে সেইভাবে প্রফিট করতে পারবে না। তো যাই হোক, মূল কথা ডেইলি চার্টে মার্কেট কি করবে। ডেইলি চার্টে মার্কেট ৫,৬৭২ পয়েন্টের রেজিস্ট্যান্সে হিট করেছে। এখানে মার্কেট কি এখনই রবিবার পার করে যাবে নাকি আরো কিছুদিন সময় নিবে এটা আমি জানি না, আমার জানার প্রয়োজনও নাই। মার্কেট আপট্রেন্ডে আছে কিনা ওইটা হচ্ছে আমার জানার মূল জিনিস। কারণ মার্কেট যদি এখানে আরো ২ সপ্তাহ চুপচাপ বসে থাকতে চায় আমার কোনো সমস্যা নাই। মার্কেট যদি এখানে MA10 বা MA30 টেস্ট করতে আসে, রিটেস্ট করতে আসে, তাহলেও আমার কোনো প্রবলেম নাই। কারণ আমার লং টার্মের মেন্টালিটি আছে। আমি এখানে গ্যাম্বলিং করতে আসি নাই, আমি এখানে ক্যাসিনোতে আসি নাই, আমি এখানে ৭ দিনে পয়সা ডাবল, ২১ দিনে পয়সা ডাবল এই স্কিম খেলতেও আসি নাই। আমার প্যাশেন্স আছে। ক্যাপিটাল মার্কেট প্যাশেন্সের খেলা, ধৈর্যের খেলা। ক্যাপিটাল মার্কেট এমন একটা মেশিন যে মেশিনের মাধ্যমে অধৈর্যবানের টাকা ধৈর্যবানের পকেটে যায়। যারা আওয়ার চার্ট বা 30 মিনিটসের চার্টে আপনাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন তারা আসলে স্ট্রেসফুল জীবনযাপন করছেন, তারা ভুল করছেন। সো ডেইলি চার্টে আমাদের ইন্টারপ্রিটেশন আপনি হয়তোবা বুঝে গেছেন। ডেইলি চার্ট নিয়ে আমরা কিছু বলতে চাই না, কারণ এখানে বলতে গেলে রবিবার কি হবে, রবিবার উপরে যাবে না কারেকশন করবে এটা তো সময় বলে দিবে, এটা তো আমরা জানি না। আর আমরা তো প্রিডিক্টিভ আলোচনা একদমই করি না, আমাদের কাজ হচ্ছে রিঅ্যাক্টিভ। ট্রেন্ড ফলোইং এ আমরা রিঅ্যাক্টিভ আচরণ করি এবং মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করি এবং ব্রডার চার্ট আমরা ফলো করি। তো এবার আমরা যদি উইকলি চার্টে যাই,
তাহলে দেখেন উইকলি চার্টেও আমরা এখানে যে ভিসিপিটা দেখতে পাচ্ছি, এই ভিসিপিতে স্বাভাবিকভাবে এই রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট একটু পজ দিয়েছে। তার এইখানে একটু শক্তি সঞ্চয় করতে পারলেই মার্কেট উপরে যাবে এবং মার্কেট 10-20 এর উপরে আছে। উইকলি চার্টে 30 এর উপরে থাকাই মানে মার্কেট আপট্রেন্ডে আছে। সেই বিবেচনায় আমরা এখান থেকে যদি ধরি ফেব্রুয়ারি 2026 থেকে মার্কেট ডেফিনিটলি আপট্রেন্ডে আছে। মার্কেট এই মুহূর্তে ট্রেন্ড ফলোইং যদি যারা করে তারা লং পজিশনেই থাকবে। মার্কেট নিয়ে তাদের টেনশনের কোনো কারণ আমি দেখছি না। এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই মনে করি যত বেশি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবো বা জানবো তত ভালো ট্রেডার হতে পারবো, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আপনি ডাউ থিওরি, এলিয়ট ওয়েভ প্রিন্সিপাল, স্মার্ট মানি কনসেপ্ট, অর্ডার ফ্লো, ফিবোনাচি এরকম শত শত ইন্ডিকেটর সম্পর্কে শিখতে পারেন। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে মার্কেট বুঝতে সাহায্য করবে, কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল নলেজ থাকলেই প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। কারণ চার্ট অ্যানালাইসিস মার্কেটের সবচাইতে বড় চ্যালেঞ্জ নয়। মার্কেটের সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো নিজের মন বা নিজের মাইন্ড। একজন ট্রেডারের সবচেয়ে বড় এনিমি হলো ভয়, লোভ, ইম্প্যাশন্স এবং ডিসিপ্লিনের অভাব। আপনি হয়তো ভালো সেটআপ খুঁজে পেলেন, কিন্তু ভয়ের কারণে ট্রেড নিতে পারলেন না, অথবা প্রফিট হওয়ার পরেও গ্রিডের কারণে এক্সিট করলেন না, অথবা লস হওয়ার পর রিভেন্স ট্রেডিং করে আরো বড় ক্ষতি করলেন। তাই প্রফিটেবল ট্রেডিং এর জন্য আপনাকে সবকিছুর এক্সপার্ট হতে হবে না। আপনাকে কয়েকটি প্রুভেন কনসেপ্ট ভালোভাবে মাস্টার করতে হবে। প্রাইস অ্যাকশন বুঝুন, রিস্ক ম্যানেজমেন্ট শিখুন, একটি ট্রেডিং সিস্টেম তৈরি করুন এবং সবচেয়ে বেশি কাজ করুন নিজের সাইকোলজির উপর। কারণ শেষ পর্যন্ত মার্কেটে আপনার সাকসেস নির্ভর করে আপনি চার্ট কতটা পড়তে পারেন তার উপর নয়, বরং আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারেন তার উপর। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে এন্ট্রি দেখায়, কিন্তু ট্রেডিং সাইকোলজি আপনাকে লং টার্ম সার্ভাইভার বানায়। আপনি চাইলে আমাদের কাছে এই বিষয়ে প্রফেশনাল হেল্প নিতে পারেন। এই ভিডিওর শেষ ভাগে আমাদের কোর্স অফার সমূহ দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিওর আলোচনায় ফিরে যাই। এখন আমরা যদি মান্থলি চার্টে যাই, তাহলে লঙ্গার ভার্সন চার্টে আপনি দেখেন মার্কেট কেবল তার ট্রেন্ড লাইন ব্রেক করেছে মান্থলি চার্টে, এবং মার্কেট যে ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে এই ক্যান্ডেলটা পুরোপুরি সেই ট্রেন্ড লাইনের উপরে অবস্থান করছে। মানে এই মাসের যে ক্যান্ডেল সেটা এখনো শেষ হয় নাই, ক্লোজ হয় নাই, বাট তারপরও মার্কেটের যে ট্রেন্ড লাইন মান্থ চার্টে সেই ট্রেন্ড লাইনের একটা ব্রেকআউট আমরা দেখতে পারছি। এবং মজার ব্যাপার, এই ব্রেকআউটের সাথে আমরা যে ভলিউমের ব্রেকআউটও দেখতে পারছি, এবং আরএসআই তেও দেখেন কি সুন্দর একটা প্রাইস অ্যাকশন করে ও ব্রেকআউট দিয়েছে, এবং এমএসিডিও কিন্তু এখন আর উপর থেকে নামছে না, বরঞ্চ নিচ থেকে উপরে উঠছে। এবং এই আরএসআইটা বা এই চার্ট যদি কেউ ডেইলি চার্টে পেতেন তাহলে তো উনি বুঝতেই পারতেন যে এটা হচ্ছে বাই ক্যান্ডেল, তাই না? ডেইলি চার্টে যদি এই চার্টটা যদি ডেইলি টাইম ফ্রেমে হতো তাহলে এই ক্যান্ডেলটা বাই ক্যান্ডেল, তো সেটা তো আপনি মান চার্টে খুঁজে পেয়েছেন, তাই না? তাহলে এই মাসটাই হচ্ছে কেনার মাস। মানে মার্কেট কেবল আপট্রেন্ডের জন্ম দিয়েছে, বা মার্কেট এতদিন পরে, কতদিন পরে, এই জায়গার পরে, অর্থাৎ ডিসেম্বর 2020-এর পরে, অর্থাৎ 5.5 বছর পরে মার্কেট আমাদেরকে বলছে আমি কেবলমাত্র আপট্রেন্ড কনফার্ম করেছি মান্থলি চার্টে। সো মান্থলি চার্টে মার্কেট যেখানে আপট্রেন্ড কনফার্ম করেছে কেবলমাত্র, সেখানে ডেইলি চার্টে ও কি দেখালো? ও কি তার আরএসআই এর ডাইভারজেন্স দেখালো, নাকি এমএসিডি তে ক্রস ডাউন দেখালো, নাকি এখানে তার একটা রেজিস্ট্যান্সে আসলো? এগুলো চিন্তা করার কোনো কারণ আমি দেখছি না। এগুলো যারা ওই ডে ট্রেডিং করে, যারা T+2 তে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, তারা চিন্তা করুক। আমাদের এই চিন্তা না করলেও চলবে। আমরা লং রানে মার্কেট আপট্রেন্ডে আছে এই বিষয়টাই ধারণ করব, এবং আমরা সেই অনুযায়ী আমাদের ওয়াচলিস্ট তৈরি করব। এবং ওয়াচলিস্ট তৈরি করতে একটা টিপস আপনাকে দিয়ে দিচ্ছি। এই যে কনসেপ্টটা আমি আপনাকে বুঝাইলাম মান চার্টে, আপনি এরকম পজিশনে কোন স্টকগুলো মান চার্টে আছে, অর্থাৎ মান চার্টে যে স্টকগুলো এই মুহূর্তে 10, 20, 30-এর উপরে অবস্থান করছে, ওই স্টকগুলোই হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির স্টক ফর পজিশনাল ট্রেডিং আগামী 3 থেকে 6 মাসের জন্য। ওই স্টকগুলোই আপনার অপটিমাম প্রফিট দেওয়ার সম্ভাবনা রাখে। বিধায় আপনি এই মান চার্টের একটা ছবি তুলে নেন,
এইরকম মানচার্ট কার কার ক্ষেত্রে দেখা যাচ্ছে, অর্থাৎ কোন স্টকের মানচার্ট ডিএসসি এক্স ইন্ডেক্সের সাথে হুবাহু মিলে যাচ্ছে বা কাছাকাছি মিলে যাচ্ছে, ওই স্টকগুলোকে খুঁজে আলাদা করে আপনি একটা ওয়াচলিস্ট তৈরি করেন। তারপর সেই স্টকগুলোকে আপনি ডেইলি চার্টে কন্ট্রোলড পুল ব্যাকে অথবা রিটেস্টে অথবা ব্রেকআউটে বাই করার চেষ্টা করেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন, তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।